আসসালামু আলাইকুম। সকালবেলা ছাদে উঠলেই একটা আলাদা শান্তি লাগে। ঠান্ডা বাতাসে মনটা কেমন যেন ফুরফুরে হয়ে যায়। আজ ভাবলাম চারপাশটা একটু ঘুরিয়ে দেখি এবং আপনাদেরও দেখাই। তো সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবসময় আমার সাথে থাকবেন। ঘুরতে ঘুরতে হঠাৎই চোখ গেল পাশের বাসার ছাদের বাগানে। ওই পাশে বাসার ছাদের ছোট্ট একটা বাগান দেখলেই মনে হয় মানুষ চাইলে শহরের ভেতরেও সবুজ খুঁজে নিতে পারে। কিছু টব, কিছু ফুল আর যত্নে ছোঁয়া। একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে, সুন্দর পেঁপে হয়ে আছে। ক্যামেরায় সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এটাই তো ভালোবাসা, এটাই প্রকৃতির প্রেম। ছাদে বাগান করা অথবা ব্যালকনিতে গাছ লাগানো আমার খুব পছন্দের। আমাদের ছাদেও যদিও গাছ আছে, আর আমাদের ছাদের গাছগুলো এবার সুন্দর কম কিসে। এই যে দেখেন পুঁইশাকের গোড়া লাগিয়ে রাখছে, আশা করা যে ইনশাল্লাহ খাবো আমরা। আম গাছ, ডালিম গাছ। সবচেয়ে ভালো লাগছে আজকে রোদ, বৃষ্টি নাই, মেঘলা হালকা একটু, আবার একটু রোদ উঠতেছে। পরিবেশটা সুন্দর ছিল, এটা দারুণ। আর এই যে ছাদটা দেখতেছেন, এটা আমার খুব স্মৃতি জড়ানো ছাদ। কারণ এখানে আমি প্রায় এক বছরের বেশি এখানে ছিলাম। তাই এখানে অনেক স্মৃতি, অনেক কিছু আছে। আমার বিয়ের পরে এই বাসায় আসার পরে এখানেই প্রথম আমি ছিলাম। এই যে দেখেন ডালিম গাছের ডালিমগুলো কিভাবে ঝুলে আছে। এই গাছগুলোর পাতা যখন বাতাসে নড়ে মনে হয় জীবনও কেমন যেন ধুলে ওঠে। সকালের রোদে এই ছোট্ট ছোট্ট সবুজগুলোই আমার দিনের প্রথম হাসি। কি সুন্দর পরিবেশ, মন চাইলো খালি পায়ে হাঁটি, তাই জুতা খুলে রেখে খালি পায়ে হাঁটতেছিলাম। চারপাশটা দেখতেছিলাম আর হাঁটতেছিলাম। আমার হাঁটাটা এখন খুব প্রয়োজন, তাই মাঝে মাঝেই ছাদে ওঠা হয়। তবে আজকে একটু অন্যরকমভাবেই ছিল। সকালবেলাটা কখনো রোদ, কখনো মেঘ। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আস্তে আস্তে রোদের তাপটা বাড়তে ছিল, তাই আর কি। আজকে তেমন কিছু করিনি, শুধু একটু সময় কাটালাম নিজের সঙ্গে, আকাশ, বাতাস আর গাছের পাশে। হয়তো এর মধ্যে লুকিয়ে আছে শান্তি। এই শান্তি কাউকে বলার নাই। নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, এটাই তো আসল শান্তি। যাই হোক, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আস্তে আস্তে বাসায় চলে যাই, নাস্তাও করতে হবে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি আবার জানলা থেকে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে বাসাটা দেখতেছেন, এখানেই আমরা ছিলাম আগে। তো আমি আবার ভিডিও করে নিলাম। আর আজকে অনেক দিন পরে দেখে খুব স্মৃতিস্মরণ হচ্ছিল যে এখানেই প্রথমবার বিয়ের পরে উঠছিলাম। যাই হোক, সব কিছুরই একটা সময়ের পরে পরিবর্তন আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।